বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমার তৃতীয় অধ্যায়ের রিভিউ ক্লাস চলবে, কারণ ইতিমধ্যে আমার সিলেবাসটা শেষ হয়ে গেছে। বরাবর মতো আমার সাবজেক্ট কম্পিউটার পেরিফেরালস, সাবজেক্ট কোড 66645। এটা শুধুমাত্র চতুর্থ পূর্ব কম্পিউটার টেকনোলজি সাবজেক্ট। আজকের ক্লাস উপস্থাপনে আছি আমি মোহাম্মদ রুহুল আমিন, জুনিয়র ইনস্ট্রাক্টর কম্পিউটার, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আজকে এই ক্লাসে আমরা যে বিষয়গুলো জানতে পাবো তা নিম্নে দেখানোর চেষ্টা করছি। মাউস কি, টেকনোলজি ইন্টারফেসের ভিত্তি করে প্রকারভেদ, অপ্টো মেকানিক্যাল মাউসের বিভিন্ন অংশের নাম ও কার্যাবলী, অপটিক্যাল মাউসের বিভিন্ন অংশের নাম ও কার্যাবলী, ওয়্যারলেস মাউসের বিভিন্ন অংশের নাম ও কার্যাবলী। ইতিমধ্যে তোমরা জেনে গেছো এই বিষয়গুলো, তারপরে জাস্ট রিভিউ করা বা আবার নতুন করে দেখানো বা আলোচনা করা ইত্যাদি। মাউস মাউস একটি ইনপুট পেরিফেরালস যা ব্যবহার করে কম্পিউটারে বিভিন্ন প্রকার ইনস্ট্রাকশন দেওয়ার কাজে আমরা ব্যবহার করে থাকি। এই ইনস্ট্রাকশন দেওয়ার জন্য এটা এখানে 2 থেকে 3টে বাটন ব্যবহার করা হয়ে থাকে। এটি মূলত এক্স এক্সিস বরাবর পজিশনিং ডিভাইস যা কার্সরকে বিভিন্ন স্ক্রিনে বিভিন্ন পজিশনে মুভ করা ও নির্দেশ দেওয়ার কাজে ব্যবহার করা হয়ে থাকে। টেকনোলজির উপর ভিত্তি করে মাউসকে 3 ভাগে ভাগ করা যায়। মেকানিক্যাল টেকনোলজি, অ্যাকচুয়াল টেকনোলজিটা হচ্ছে যে আমরা এই যে মাউস পয়েন্টারটা মুভ করাবো, এই মুভ করানোর জন্য যে টেকনোলজি। তাছাড়া অন্যান্য ইনস্ট্রাকশন দেওয়া বা ডাটা আদান প্রদান করা সেটা আলাদা। শুধুমাত্র এই মাউস পয়েন্টার যে মুভ করাবো, মুভ করানোর জন্য আমরা মূলত 3 ধরনের টেকনোলজি ব্যবহার করে থাকি: মেকানিক্যাল টেকনোলজি, অপ্টো মেকানিক্যাল টেকনোলজি এবং অপটিক্যাল টেকনোলজি। মেকানিক্যাল টেকনোলজিতে এই মাউস পয়েন্টারটাকে মুভ করার জন্য সম্পূর্ণটাই শুধুমাত্র মেকানিক্যাল পার্টই ব্যবহার করা হয়ে থাকে। আমি এর সম্বন্ধে পরবর্তী স্লাইডে আলোচনা করছি। আর অপটোমেকানিক্যাল, এখানে মাউস পয়েন্টার মুভ করার জন্য মেকানিক্যাল এবং অপটিক্যাল দুইটার সমন্বয়, দুই টেকনোলজির সমন্বয়ে আমরা মাউস পয়েন্টারটা মুভ করাই। আর অপটিক্যাল, এখানে কোনো প্রকার মেকানিক্যাল পার্ট থাকে না, মাউস পয়েন্টারটা মুভ করার জন্য শুধুমাত্র আমরা অপটিক্যাল বা আলোক টেকনোলজি ব্যবহার করে থাকি। ইন্টারফেস, আমরা এই মাউসটা আমাদের কম্পিউটারের সাথে সংযোগ করব বা পিসির সাথে সংযোগ করব, কতভাবে সংযুক্ত হতে পারে তার উপর ভিত্তি করে এটাকে মোটামুটি 5 ভাগে ভাগ করা হয়েছে। সিরিয়াল পোর্ট মাউস, এটা হচ্ছে সিরিয়াল পোর্ট মাউস। PS2 পোর্ট, দেখতে পাচ্ছ এটা PS2 পোর্ট মাউস। ইউএসবি পোর্ট, এটা হচ্ছে ইউএসবি পোর্ট। ওয়্যারলেস, অর্থাৎ এখানে কোনো প্রকার তারের সংযোগ ছাড়াই আমরা যে বিভিন্ন প্রকার লজিক্যাল টেকনোলজি আছে, ইনফ্রারেড, ব্লুটুথ বা রেডিও ফ্রিকোয়েন্সি, এসব ব্যবহার করে আমরা ডাটা আদান প্রদান করে থাকি। এবং বাস কানেকশন মাউস, এটা হচ্ছে আমাদের বাস কানেকশন মাউস। তাহলে ইন্টারফেসের ভিত্তি করে 5 ভাগে ভাগ করতে পারি। আর কোন টেকনোলজি ব্যবহার করে আমরা মাউস পয়েন্টারটাকে মুভ করাবো, এটার উপর ভিত্তি করে আমরা এটাকে 3 ভাগে ভাগ করছি, যেমন মেকানিক্যাল, অপ্টোমেকানিক্যাল এবং অপটিক্যাল। অপ্টোমেকানিক্যাল মাউস, এই ধরনের মাউস পয়েন্টার মুভ করার জন্য লাইট সোর্স এবং মেকানিক্যাল পার্ট উভয় ব্যবহৃত হয়। ছবিতে এর বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করছি আমি। এটা হচ্ছে বল, যে বল ঘোরানোর মাধ্যমে আমাদের এই বলের সাথে লেগে থাকা দুইটা রোলার ঘুরবে। একটা এক্স এক্সিস বরাবর আছে আর একটা আছে ওয়াই এক্সিস বরাবর, দুটা রোলার ঘুরবে। আর এই রোলারের সাথে আমাদের কি আছে, একটা সেন্সর আছে এবং একটা লাইট আছে। তাহলে এই মেকানিক্যাল, অপ্টোমেকানিক্যাল মাউসে আমাদের যে সব অংশগুলো গঠিত সেগুলো হচ্ছে দুইটা হুইল থাকবে, একটা এক্স এক্সিস হুইল, একটা হচ্ছে ওয়াই এক্সিস হুইল। একটা বল, যে বল ঘোরানোর মাধ্যমে আমাদের মাউস পয়েন্টারটা বা এই যে বল ঘোরানোর মাধ্যমে আমাদের এই রোলার দুটো ঘুরবে। তারপরে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমাদের দুটো বাটন আছে, একটা লেফট বাটন, একটা রাইট বাটন। এবং আরেকটা থাকে স্ক্রল করার জন্য, আমরা পেজটাকে উপর নিচে বা স্ক্রল বারটাকে উপর নিচে স্ক্রল করানোর জন্য আমরা স্ক্রল বাটন ব্যবহার করে থাকি। এটা হচ্ছে কন্ট্রোলার চিপ। এই অপ্টোমেকানিক্যাল মাউস আর একটু যদি আমরা ভালোভাবে দেখতে চাই, তাহলে এখানে তোমরা দেখতে পারবে ভালোভাবে। এখানে 2 ধরনের লাইট সোর্স। অপটিক্যাল, এই ধরনের লাইট
মাউসের লাইট সোর্স এবং ফটো ডিটেক্টর ব্যবহার করা মাউস পয়েন্টারটা মুভ করানো হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি 1 2 দিয়ে নাম্বারগুলো করছি এবং এখানে সেই নামগুলো মেনশন করার চেষ্টা করছি। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে এটা হচ্ছে মাউসের বল। যখন আমরা এই মাউসের ব্যবহার এখন নেই বললে চলে, বা তোমরা হয়তো বা মাউসটাকে জাস্ট ব্যবহারিক কাজ বা শুধুমাত্র কি বলবো ব্যবহারিকের সময় দেখতে পাবে এটা, তাছাড়া নর্মালি এটার ব্যবহার এখন নেই বললে চলে। এই বলটা যখন ঘোরানো হবে, আমরা যে সারফেসের উপর মাউস রেখে বলটা ঘোরাবো, ঘোরানোর হলে এর সাথে লেগে থাকে দেখো দুইটা রোলার আছে, এই বরাবর একটা রোলার আছে এবং এই বরাবর একটা রোলার আছে। এই রোলার দুটো করবে, আর এই রোলারের মাথায় দুইটা হুইল আছে, এ একটা হুইল এবং এ একটা হুইল। আমি পরবর্তী দেখাচ্ছি। দুইটা হুইল দেখতে পাচ্ছ তোমরা, এবং এই দুইটা হুইলের মাথায় খাস কাটা আছে, যেটাকে গিয়ারের মতো খাস কাটা আছে। তাহলে কি হচ্ছে, যখন এই দুই বলটা ঘুরবে, যে এক্সেসে বলটা ঘুরবে সেই এক্সেস বরাবর আমাদের এই দুটা রোলার ঘুরবে। রোলার ঘুরলে রোলারের মাথায় লেগে থাকা যে হুইল বা চাকাটা আছে সেটা ঘুরবে, এবং যখন সেটা ঘুরবে এখানে আমাদের এই খাস কাটা বা যে গিয়ার আছে এর দুই পাশে, এক পাশে আছে সেন্সর এবং এক পাশে আছে একটা লাইট। তাহলে এই রোলার কোন এক্সেসে ঘুরবে, কোন অ্যাঙ্গেলে ঘুরবে, সেই অনুযায়ী আমাদের সেন্সর আলো থেকে, লাইট সোর্স থেকে আলোটা সেন্সরের যে দুইটা পার্ট আছে, একটা উপরের দিকে এবং একটা নিচের দিকে, তাহলে সেই সেন্সর এটাকে রিসিভ করতে পারবে। যদি এটা উপরের সেন্সর রিসিভ করে তাহলে মাউস পয়েন্টারটা উপরের দিকে মুভ করবে, যদি নিচের সেন্সর রিসিভ করে তাহলে মাউস পয়েন্টারটা নিচ দিকে মুভ করবে। ঠিক একইভাবে এখানে যে আমরা হুইলটা ব্যবহার করছি, এখানে একই ঘটনা ঘটছে, যে যখন এই রোলারটা ঘুরবে, ঘোরার ফলে আমাদের এই লাইট থেকে আলোটা সেন্সরের দুইটা পার্টে যাবে, একটু লেফট একটু উপরের দিকে একটু নিচের দিকে, সেই সাপেক্ষে আমাদের মাউস পয়েন্টারটা কখনো ডান দিকে মুভ করবে, কখনো বাম দিকে মুভ করবে। মূলত এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর মাউস পয়েন্টারটাকে মুভ করানোর জন্য আমরা এই টেকনোলজির ব্যবহার করছি। যেহেতু এখানে সেন্সর এবং লাইট আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে অপটিক্যাল টেকনোলজি। আর যেহেতু এখানে একটা বল আছে, রোলার আছে, হুইল আছে, যেটা ঘোরানোর মাধ্যমে আমরা আলোটাকে, লাইটটাকে সেন্সরের উপরে বা নিচে আমরা সেন্স করাচ্ছি, এই জন্য এটাকে বলা হচ্ছে মেকানিক্যাল টেকনোলজি। তাহলে যেহেতু এই মাউস পয়েন্টারটাকে মুভ করার জন্য মেকানিক্যাল এবং অপটিক্যাল দুই ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে অপটো মেকানিক্যাল টেকনোলজি। এর ফাংশন বা কার্যক্রমটা খুবই সিম্পল। প্রথমে যখন মাউস পয়েন্টারটা মুভ করাবো, আমরা যে সারফেসের উপর মুভ করাবো, সারফেসের সাথে লেগে আমাদের বলটা ঘুরবে, বলটা ঘুরলে বলের সাথে লেগে থাকা রোলার ঘুরবে। যখন রোলার ঘুরবে, রোলারের মাথায় যে হুইলটা আছে, যে চাকাটা আছে, সেই চাকাটা ঘুরবে, এবং যখন এই চাকাটা ঘুরবে, সেই যে এক্সিসে চাকাটা ঘুরছে সেই এক্সিস বরাবর আমাদের লাইট সোর্স থেকে আলোটা সেন্সরে যাবে। যখন সেন্সরে যাবে, আমাদের মাউস পয়েন্টারটা ঠিক সেই দিকে মাউস পয়েন্টারটাকে সুইচিং করবে। এটা হতে পারে উপর নিচে অথবা ডানে বামে। মূলত এইভাবে একটা অপটো মেকানিক্যাল মাউস তার বেসিক ফাংশন সম্পন্ন করে। আর এই তারপরে কন্ট্রোলার আইসি আছে, যার মাধ্যমে আমাদের সিগন্যালটাকে প্রয়োজনীয় প্রসেসিং করে আমাদের পিসিতে পাঠানো হয় বা সিপিইউতে পাঠানো হয়। এখন আমরা দেখব অপটিক্যাল মাউস। এখানে মাউস পয়েন্টারটাকে মুভ করানোর জন্য আমরা কোনো ধরনের মেকানিক্যাল পার্ট ব্যবহার করি না, যা ব্যবহার করা হয় পুরাটাই অপটিক্যাল। এই ধরনের মাউস লাইট সোর্স এবং ফটো ডিটেক্টর ব্যবহার করে মাউস পয়েন্টারটাকে মুভ করানো হয়। এখানে আমরা যে একটা অপটো মেকানিক্যাল মাউসের যে সকল উপাদান রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। লাইট সোর্স, এটা হতে পারে একটা সিম্পল এলইডি, আমরা যে এলইডি গুলো ব্যবহার করে থাকি, লাইট ইমিটিং ডায়োড গুলো ব্যবহার করে থাকি। লাইট পাইপ এটা হচ্ছে যার মাধ্যমে এলইডি থেকে প্রাপ্ত আলোটা আমাদের যে সারফেসের উপর মাউসটা মুভ করাবো সেখানে গিয়ে প্রবেশ করবে। এখানে মূলত লাইট পাইপ হিসেবে আমরা একটা প্রিজম আকৃতির লেন্স ব্যবহার করছি, যেখানে যে আলোটা কি করবে,
এলইডি থেকে বা লাইট সোর্স থেকে আলোটা প্রাপ্ত আলোটাকে আমি যে সারফেসের উপরে মাউসটা মুভ করাচ্ছি সেই সারফেসের উপরে যাবে এবং সেখান থেকে এটা প্রতিফলিত হয়ে আবার আমাদের সিমস ডিটেক্টরে চলে যাবে। লেন্স, লাইট পাইপের মধ্য থেকে যে আলোটা আমাদের যে সারফেসের উপরে মাউস পয়েন্টারটা মুভ করছি সেখানে যাওয়ার পরে এই আলোটা আমাদের চারদিকে ছড়ায় যায়। এখান থেকে এই আলোটাকে একটা রেতে পরিণত করার জন্য আমাদের যে সিমস ক্যামেরা আছে সেই বরাবর নেয়ার জন্য আমরা এখানে একটা উত্তল লেন্স ব্যবহার করে থাকি। উত্তল লেন্সের যে লেন্সটা ব্যবহার করছি, লেন্সের মূল কাজ হচ্ছে যে যে সারফেসের উপরে আমরা মাউস পয়েন্টারটা মুভ করাচ্ছি সেই সারফেস থেকে সে প্রাপ্ত আলোটাকে সে একটা রেতে পরিণত করে আমাদের সিমস ডিটেক্টরে পাঠিয়ে দেবে। সিমস ডিটেক্টরের মোট তিনটা অংশ থাকে, আইএএস ইমেজ অ্যাকুয়েশন সিস্টেম, ডিএসপি ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এবং এসপিআই সিরিয়াল প্যারিফেরাল ইন্টারফেস, এরপর আছে মাউস প্রসেসর। তাহলে এখানে একটু দেখার চেষ্টা করি আমরা এলইডি লাইট ইমিটিং ডায়োড, এখানে যে ব্যবহার করছি আমরা মিরর, এটা অ্যাকচুয়াল প্রিজম আকৃতির একটা লেন্স। সিমস ক্যামেরা, লেন্স থেকে প্রাপ্ত আলোটা আমাদের যে সারফেসের উপরে আমরা মাউসটাকে মুভ করাবো সেখান থেকে প্রতিফলিত হয়ে আমরা কোথায় আসবে, এই সিমস ক্যামেরায় চলে আসবে। আর সিমস ক্যামেরার আসার আগে এটাকে রেতে পরিণত করার জন্য এখানে আমরা লেন্স ব্যবহার করছি। তারপরে মাউসের দুইটা বাটন থাকে, একটা লেফট বাটন একটা রাইট বাটন, এবং সাধারণত দুইটা বাটনের একটা বাটন কমান্ড দেওয়ার কাজে ব্যবহার করে থাকে, একটা বাটন অপশনের কাজে ব্যবহার করা হয়ে থাকে। আর ডিএসপি ডিজিটাল সিগন্যাল প্রসেসর এর কার্যক্রম আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করার চেষ্টা করছি। আর একটা হচ্ছে স্ক্রল বাটন, যেটার মাধ্যমে আমরা স্ক্রল বারটাকে উপর নিচে মুভ করা কাজে ব্যবহার করে থাকি। এই হচ্ছে মূলত একটা অপটিক্যাল মাউসের বিভিন্ন অংশের নাম। আচ্ছা, এখানে বর্ণনা দেওয়া আছে, এখানে লাইট সোর্সের এলইডি ব্যবহার করা হয়ে থাকে যেটা আমি ইতিমধ্যে আলোচনা করছি। লাইট পাইপ, প্রিজমকে লাইট পাইপ হিসেবে ব্যবহার করা হয় যার মধ্য দিয়ে এলইডি থেকে আলোটা সারফেসে প্রবাহিত হয় এবং সারফেস থেকে আলোকিত করে। লেন্স, সারফেসের উপর যে আলো পড়ে সেখান থেকে প্রতিফলিত আলোর প্রতিবিম্ব সিমস লেন্সে পাঠানোর জন্য এটা ব্যবহার করা, অর্থাৎ যে সারফেসের উপর আমরা মাউস পয়েন্টারটা মুভ করাচ্ছি বা যে সারফেসের উপর আলোটা পড়ছে সেখান থেকে আলোটা প্রতিফলিত করে আবার সিমস এর কাছে পাঠানোর জন্য আমাদের লেন্স ব্যবহার করা হয়। এখানে দেখানোর চেষ্টা করছি আমি, এটা হচ্ছে ক্লক, এক্সটার্নাল ক্লক, কন্ট্রোলার আইসি, এলইডি, মিরর যেটা প্রিজম আকৃতির লেন্স, ক্যামেরা আইসি যে আলোটা সেন্স করবে, ইউএসবি কানেক্টর, আর বাটন। এখন আমরা দেখি সিমস সেন্সর তিনটা অংশ নিয়ে গঠিত, যেটা আমরা এর আগে জেনে নিলাম। ছোট্ট একটি ক্যামেরা, ইমেজ অ্যাকুয়েশন সিস্টেম, যে ইমেজকে অ্যাকুয়েট করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। এটি ছোট্ট একটি ক্যামেরা যা প্রতি সেকেন্ডে 1500টি ফ্রেম ধারণ করে। তোমাদের একটু বলে নেই, আমরা নর্মাল ক্যামেরায় আমাদের স্মার্টফোন বলি বা আমাদের ল্যাপটপ বলি বা আমাদের ভিডিও ক্যামেরা বলি, এই ক্যামেরা প্রতি সেকেন্ডে 25 থেকে 30টি ফ্রেম ক্যাপচার করে থাকে। ফ্রেম কি জিনিস যদি তোমরা আমার সব ক্লাস করে থাকো তাহলে জেনে এই বিষয়ে তোমাদের পরিষ্কার ধারণা আছে। অর্থাৎ আমরা যখন ভিডিও করি, ভিডিওটা আসলে ধারাবাহিকভাবে ধারণকৃত কিছু স্টিল পিকচারের সমষ্টি। এই যা আমাদের নর্মাল যে ক্যামেরাগুলো ব্যবহার করে থাকি, এই ক্যামেরাগুলো প্রতি সেকেন্ডে 25 থেকে 30টি ফ্রেম ক্যাপচার করে এবং প্রত্যেকটা ফ্রেম হচ্ছে ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা করে একটা করে স্টিল পিকচার বা একটা করে ইমেজ। এই ইমেজগুলোকে যখন আমরা ধারাবাহিকভাবে চালনা করি তখন আমরা এটাকে ভিডিও আকারে দেখতে পাই। তাহলে আইএএস ইমেজ অ্যাকুয়েশন সিস্টেম, এখানে আমরা যে ক্যামেরাটা ব্যবহার করছি মাউসের জন্য, এটা একটি অতি ছোট ক্যামেরা কিন্তু এটা ফ্রেম ধারণ ক্ষমতা অনেক বেশি। এটা কি করছে, প্রতি সেকেন্ডে 1500টি ফ্রেম ধারণ করে সে মাউস এর মুভমেন্টটাকে সে সেন্স করতে পারছে এবং ধারণ করতে পারে, এবং ধারণকৃত ফ্রেমকে ডিপিএস পরবর্তী প্রসেসিং এর জন্য এটা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং নিকট পাঠায়। তাহলে এই ক্যামেরা কি করছে, প্রতি সেকেন্ডে 1500টি ফ্রেম ধারণ করছে এবং এই ফ্রেম সাপেক্ষে মাউস পয়েন্টার বা মাউসটাকে আমরা কোন দিকে মুভ করছি
বা করা হচ্ছে সেটাকে সে সেন্স করে পরবর্তী প্রসেসিং এর জন্য ডিএসপি অর্থাৎ ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর নিকট পাঠানো হয়। ডিএসপি কি কাজ করছে? এটি আইএএস এর নিকট থেকে প্রাপ্ত ইমেজকে অ্যানালাইজ করে ফ্রেম ক্যালকুলেশন করে দুটি ফ্রেমের মধ্যকার এক্স ওয়াই ডিসপ্লেসমেন্ট চিহ্নিত করে নতুন এক্স ওয়াই ডিসপ্লেসমেন্ট তৈরি করে তা পরবর্তীতে এসপিআই সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেসে নিকট পাঠায়। অর্থাৎ আমরা যখন দুইটা ফ্রেম, আমি যখন মাউস পয়েন্টারটা মুভ করাবো, এই প্রতি মুহূর্তে যেহেতু সে 1500টি করে ফ্রেম ক্যাপচার করছে, যখন মাউস পয়েন্টারটা মুভ করানো হচ্ছে তখন যে দুইটা ফ্রেমের ডিসপ্লেসমেন্ট চিহ্নিত করে একটা নতুন ফ্রেম তৈরি করে, অর্থাৎ এক ফ্রেম থেকে পরবর্তী ফ্রেম পাওয়ার জন্য আমি মাউস পয়েন্টারটাকে কোন দিকে মুভ করালাম, ঠিক আছে, এটা কি সে চিহ্নিত করে পরবর্তী প্রসেসিং এর জন্য এটা সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেসের নিকট পাঠানো হয়। আচ্ছা, এসপিআই সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস, এটি মাউস এবং মাউস প্রসেসরের মধ্যে দ্বিমুখী ডাটা আদান প্রদান করে। অর্থাৎ প্রয়োজনীয় প্রসেসিং এর জন্য মাউস প্রসেসর যেটা আছে ডিপিএস, এই দুটোর মধ্যে ডাটা আদান প্রদান করার জন্য সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস ব্যবহার করা হয়ে থাকে। মাউস প্রসেসর ডিএসপি থেকে প্রাপ্ত এক্স ওয়াই ডিসপ্লেসমেন্ট ভ্যালুকে কম্পিউটারের নিকট পাঠায়, যা পরবর্তীতে মাউস ড্রাইভ সফটওয়্যারের মাধ্যমে মাউসের মুভমেন্টের সমতুল্য ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে পয়েন্টারটাকে মুভ করানো হয়। তাহলে সর্বশেষ যে ঘটনা ঘটছে, মাউস প্রসেসর ডিএসপি ডিজিটাল সিগন্যাল প্রসেসর নিকট থেকে প্রাপ্ত এক্স ওয়াই ডিসপ্লেসমেন্ট ভ্যালুকে কম্পিউটারের নিকট পাঠায়, যা পরবর্তীতে মাউস ড্রাইভার সফটওয়্যারের মাধ্যমে মাউসের মুভমেন্টের সমতুল্য ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে মাউস পয়েন্টারটাকে মুভ করানো হয়। এইভাবেই মূলত একটা অপটিক্যাল মাউস কাজ করে থাকে। এখন আমরা দেখব ওয়্যারলেস মাউস। ওয়্যারলেস মানে বুঝতে পারছো যে তার ছাড়া, অর্থাৎ এখানে এই মাউসটা কম্পিউটারের সাথে সংযুক্ত করার জন্য কোনো প্রকার তারের প্রয়োজন হয় না। তাহলে আমরা এই মাউসটা কম্পিউটারের সাথে কিভাবে সংযুক্ত করব? সাধারণত তিনটা টেকনোলজি ব্যবহার করে আমরা এই মাউসটাকে আমাদের কম্পিউটারের সাথে সংযুক্ত করে থাকি। একটা হচ্ছে ইনফ্রারেডটা হচ্ছে ডিরেক্ট, অর্থাৎ এখানে কোনো ডাটা বা ইনস্ট্রাকশন পাওয়ার জন্য আমাদের সেন্ডার এবং রিসিভার অবশ্যই মুখোমুখি থাকতে হয়। সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আমরা যে বাসা বাড়িতে যে রিমোট ব্যবহার করে থাকি, এটা হচ্ছে আমাদের ইনফ্রারেড টেকনোলজি। তারপর হচ্ছে ব্লুটুথটা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে বা নির্দিষ্ট জায়গার মধ্যে ডাটা আদান প্রদান করার জন্য আমাদের এই টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে। তারপর আছে রেডিও ফ্রিকোয়েন্সি, আরএফ ফ্রিকোয়েন্সি বা রেডিও ফ্রিকোয়েন্সি। সাধারণত ওয়্যারলেস মাউসের ক্ষেত্রে আমরা এই টেকনোলজিটা ব্যবহার করে থাকি। এখানে আমাদের মাউস আর এটা হচ্ছে আমাদের রিসিভার। তাহলে মাউসের মধ্যে অবশ্যই একটা সেন্ডার আছে এবং এর মধ্যে অবশ্যই একটা রিসিভার আছে। এই রিসিভারটি আমরা কি করছি, ইউএসবি পোর্টের মাধ্যমে আমাদের ল্যাপটপ, পিসি বা এই জায়গায় সংযুক্ত করে থাকি এবং এখানে এটাকে অ্যাক্টিভ বা সক্রিয় করার জন্য এর মধ্যে যে ট্রান্সমিটার আছে সেখানে আমরা বা এর যে প্রসেসর আছে এটাকে বা এখান থেকে যে ডাটা আদান প্রদান হবে, এটি ডাটা আদান প্রদান করার জন্য আমরা এখানে অবশ্যই সাপ্লাই হিসেবে আমরা ব্যাটারি ব্যবহার করে থাকি। একটা আরএফ টেকনোলজি, রেডিও ফ্রিকোয়েন্সি টেকনোলজি ব্যবহার করে একটা ওয়্যারলেস মাউস কিভাবে কাজ করে আমি এখানে একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখানে আরএফ টেকনোলজি ব্যবহার করে কম্পিউটারের সাথে সংযুক্ত হয়, ফলে এখানে কোনো তারের প্রয়োজন হয় না। তাহলে এই আরএফ টেকনোলজির মধ্যে বা রেডিও ফ্রিকোয়েন্সি টেকনোলজির মধ্যে আমাদের কি কি অংশ আছে দেখি আমরা। আরএফ ট্রান্সমিটার, আরএফ রিসিভার, মোশন সেন্সর, মাইক্রো কন্ট্রোলার, অ্যাম্পলিফায়ার, ব্যাটারি এবং দুইটি পুশ বাটন সুইচ। মাইক্রো কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি আমরা 9S12C32, ইনপুট ফ্রম বাটন, অপটিক্যাল সেন্সর, পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এখানে অবশ্যই ট্রিপল এ সাইজের দুটো ব্যবহার করে থাকি, যেখানে আমাদের 1.2 ভোল্ট বা 1.5 ভোল্টের প্রয়োজন হয়। রিসিভার আমাদের কোনো সাপ্লাইয়ের প্রয়োজন হয় না,
কি জন্য সেই ইউএসবি থেকেই সাপ্লাইটা নিয়ে নেয়। এখানে ইউএসবি অ্যাডাপ্টার, কম্পিউটার, রিসিভার এবং মাইক্রোকন্ট্রোলার, দুটোতে আমরা মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করছি। আরএফ ট্রান্সমিটার, এটি মাউসের অভ্যন্তরে থাকে, যা অপটিক্যাল মোশন সেন্সর কর্তৃক শনাক্তকৃত মাউসের মুভমেন্ট এবং পুশ বাটন তৈরিকৃত এনকোডেড সিগন্যালকে রেডিও ওয়েভের মাধ্যমে আরএফ রিসিভারে পাঠায়। আরেকবার দেখার চেষ্টা করি আমরা, এটি মাউসের অভ্যন্তরে থাকে। আরএফ ট্রান্সমিটারটা অবশ্যই যেহেতু এটা ডাটা সেন্ড করবে, এটা মাউসের মধ্যে থাকে এবং এই ট্রান্সমিটিং কাজ করার জন্য এর মধ্যে আমরা প্রয়োজনীয় সাপ্লাই, পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমরা ট্রিপল এ সাইজের ব্যাটারি, দুটি ব্যাটারি ব্যবহার করে থাকি, যা 1.2 ভোল্ট বা 1.5 ভোল্ট সাপ্লাই দিয়ে থাকে, যা অপটিক্যাল মোশন সেন্সর কর্তৃক শনাক্তকৃত মাউসের মুভমেন্ট এবং পুশ বাটন কর্তৃক তৈরিকৃত এনকোডেড সিগন্যালকে রেডিও ওয়েভের মাধ্যমে আরএফ রিসিভারের নিকট পাঠায়। আরএফ রিসিভার, এটি আরএফ ট্রান্সমিটার কর্তৃক প্রাপ্ত সিগন্যাল গ্রহণ করে এবং পরবর্তী প্রসেসের জন্য কম্পিউটারে পাঠায়। মোশন সেন্সর, মোশন মানে আমরা জানি গতি, অর্থাৎ মাউসের পয়েন্টারটাকে আমরা সেন্স করার জন্য, আমি যে মাউসটাকে মুভ করাচ্ছি সেন্স করার জন্য মূলত এই সেন্সরটা ব্যবহার করা হয়। এটি মাউসের মুভমেন্ট এবং পুশ বাটনের মাধ্যমে তৈরি করতে সিগন্যাল শনাক্ত করতে পারে। এটি প্রতি সেকেন্ডে প্রায় কয়েক হাজার মুভমেন্ট শনাক্ত করতে পারে, যেটা আমরা একটু আগে দেখে আসলাম অপটিক্যাল মাউসের ক্ষেত্রে। মাইক্রোকন্ট্রোলার, মাউসের ট্রান্সমিটার এবং রিসিভার উভয়ের সাথে দুইটা আলাদা মাইক্রোকন্ট্রোলার থাকে। আমরা একটু যদি আগের স্লাইডে যাই, আমি দুটো মাইক্রোকন্ট্রোলার দেখানোর চেষ্টা করছি। এই একটা মাইক্রোকন্ট্রোলার, এই একটা মাইক্রোকন্ট্রোলার। মাউসের ট্রান্সমিটার এবং রিসিভার উভয়ের সাথে দুইটি আলাদা মাইক্রোকন্ট্রোলার থাকে। ট্রান্সমিটারে যুক্ত মাইক্রোকন্ট্রোলার অপটিক্যাল মোশন সেন্সর কর্তৃক শনাক্তকৃত সিগন্যালকে এনকোড করে এবং রিসিভার এ সংযুক্ত মাইক্রোকন্ট্রোলার এনকোডেড সিগন্যালকে ডিকোড করে সমতুল্য ইলেকট্রিক্যাল সিগন্যাল রূপান্তর করে। এছাড়া এটি মোশন সেন্সরে পাওয়ার সাপ্লাইয়ের কাজও করে থাকে। ওয়্যারলেস মাউসের উপাদান সমূহ, এছাড়া আরো যে সকল উপাদান এখানে আছে, অ্যাম্পলিফায়ার, ব্যাটারি এবং টু পুশ বাটন সুইচ। ট্রান্সমিটার থেকে সিগন্যালটাকে রিসিভারে পাঠানোর জন্য এটাকে অবশ্যই অ্যাম্পলিফাই করতে হবে, কারণ আমাদের মোশন সেন্সর যে ক্ষুদ্র মানের সিগন্যাল তৈরি করে, এই সিগন্যালটা মানে ট্রান্সমিটার থেকে রিসিভারে পাঠালে এর মানটা খুবই অল্প মানের হয়ে থাকে। এই জন্য এটাকে অ্যাম্পলিফাই করার জন্য মূলত এই অ্যাম্পলিফায়ারটা ব্যবহার করা থাকে। মাইক্রোকন্ট্রোলার কর্তৃক এনকোডকৃত সিগন্যাল রিসিভারে পাঠানোর পূর্বে তা অ্যাম্পলিফাই করার জন্য এই অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়ে থাকে। ব্যাটারি, ওয়্যারলেস মাউসের ক্ষেত্রে পাওয়ার সরবরাহের জন্য, যেটা একটু আগেই বললাম, এই ওয়্যারলেস মাউসের ক্ষেত্রে, কারণ আমি যে মাউসটা ব্যবহার করছি এর সাথে কোনো তারের সংযোগ নেই, যেহেতু তারের সংযোগ নেই সুতরাং এখানে পাওয়ার সাপ্লাই আসার কোনো সংযোগ নেই। যেহেতু এখানে পাওয়ার সাপ্লাই পাওয়ার কোনো সংযোগ নেই, এই জন্য এখানে ইন্টারনাল পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমাদের ট্রিপল এ সাইজের দুটি ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে, যা 1.2 থেকে 1.5 ভোল্ট পাওয়ার সরবরাহ করে থাকে। টু পুশ বাটন সুইচ, অন্যান্য মাউসের মতো এখানে দুইটি পুশ বাটন সুইচ এবং একটি স্ক্রল বার থাকে। শুধু পুশ বাটন না, আমরা জানি যে বিভিন্ন কোম্পানি তাদের জিনিসপত্র মার্কেটিং করার জন্য বা তাদের জিনিসপত্র চাহিদা বাড়ানোর জন্য এখানে মিনিমাম দুইটা তো থাকবে, একটা লেফট রাইট, একটা কমান্ড, একটা হচ্ছে অপশন। এছাড়াও আমাদের আরো কিছু বাটন থাকে, যেমন স্ক্রল বার, টয়েস এক্স ডবল ক্লিকের জন্য একটা সুইচ, আমাদের ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড ইত্যাদির জন্য আমাদের আরো বিভিন্ন কোম্পানি তাদের মাউসে এই বাটনগুলো যুক্ত করে থাকে। তবে একটা স্ট্যান্ডার্ড মাউসে সাধারণত দুইটি সুইচ থাকে, একটা হচ্ছে কমান্ড আর একটা হচ্ছে অপশন। এখন আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছে। ওয়্যারলেস মাউস এখানে আরএফ টেকনোলজি ব্যবহার করে যুক্ত করা হয়ে থাকে। বৈশিষ্ট্য তোমরা দেখে নেবা, সহজে স্থানান্তরযোগ্য, কম্পিউটার সংযোগ করা সহজ, 2 থেকে 3 মিটার দূরত্বে কমিউনিকেট করা যায়, উচ্চ গতি সম্পন্ন, 1 MBPS ডাটা ট্রান্সফার করতে পারে ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই ছিল রিভিউ ক্লাসে। আমরা আজকে এই ক্লাসে মোটামুটি মাউস সম্বন্ধে জানার চেষ্টা করলাম। পরবর্তী ক্লাসে আমি ইনশাআল্লাহ এই অধ্যায়
কিবোর্ড বা কি সুইচগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আর তোমরা জানো ক্লাসটা কোথায় দেখতে পাওয়া যাবে, দক্ষতা বাতায়ন অথবা www.skill.gov.bd ইত্যাদি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি।